প্রফেসর বিবি শ্রাবণের হাতে হাতকড়ি পরালো এবং জুতোর বাড়ি মার খাওয়ালো মাস্টারমশাইকে দিয়ে শ্রাবণকে। আর ফাগুন ব্ল্যাকমেল করলো প্রফেসর বিবিকে গাড়ি চাপা দিয়ে শেষ করে দেবে। বন্ধুরা, প্রফেসর বিবির চলন্ত পর্বে আমরা দেখব যখন শ্রাবণকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে পঙ্কজ খাসনবিজ। তখনই পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয় বিবি এবং সে বলে, তোর স্পর্ধাটা কত? তুই মাস্টার মশার মতো একটি শিক্ষিত মানুষকে ছোট বড় কথা বলেছিস? ক্ষমা চায়ের কাছে, নাহলে পুলিশের হাতে লাঠিচার্জ করবে। পঙ্কজ খাসনবিস বাবু, আপনি রেডি তো? তখনই ভয় পেয়ে এবং বলে, আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু ফেঁসে যাবি বিবি। তুই বুঝতে পারছিস না তুই কার চক্করে পড়ে গেছিস। বিবি বলে, কিচ্ছু করতে পারবি না। তোর কত বড় বাবা আছে ডেকে নিয়ে আয়। তোর সমস্ত পরিবার লোকজন সবাই আমাকে ভয় পায়। তারপরেই আমরা দেখব প্রফেসর বিবি মাস্টারমশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে, আপনি মারুন ওকে। ওর মতো ছাত্রদেরকে আপনি যদি না মারেন, সঠিক সময়ে সঠিক শিক্ষা না দেন, তাহলে এই সমাজ বিগড়ে যাবে। আপনি একটা শিক্ষক, আপনি যদি ওনাকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করেন এই মুহূর্তে, তাহলে ও সারা জীবনই বদমাইশ থেকে যাবে। তারপরে জুতোর বাড়ি মেরে দেয় শ্রাবণকে সবার সামনে। তার ইগো হার্ট হয়ে যায় এবং সে বলে, মাস্টার মশাই, তোর লাইফের সব থেকে বড় ভুল করলি তুই। আমার গায়ে হাত তুলে, এর জন্য তোকে কীভাবে আমি মারবো। এবং তক্ষুনি প্রফেসর বিবি বলে, একটা শিক্ষককে তুই দাঁড়িয়ে পুলিশ স্টেশনে হুমকি দিচ্ছিস? পঙ্কজ খাসনামিজ বলে, শ্রাবণ, তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার বাবার বাড়িতে দাঁড়িয়ে নেই, তুমি দাঁড়িয়ে আছো পুলিশ স্টেশনে। তাই কথাবার্তা হিসেব করে বলো। তখনই প্রফেসর বিবি বলে, শাট আপ, আর একটাও খারাপ কথা শুনতে না চাই। মাস্টারমশাই, আপনাকে মেরেছেন, এবার আপনি যেতে পারেন, আমার সাথে কিছু কথা আছে। তারপরে আমরা দেখব সেখানে ফাগুন এসে উপস্থিত হয়। ফাগুন প্রফেসর বিবিকে বলে, এর বদলা তোকে মেরেই আমি নেব। দিন অপেক্ষা করতে থাক, তোর আসছে দিনে মরতে হবে প্রফেসর বিবি। বিবি বলে, তোর মতো কতজন এলো আর গেল, প্রফেসর বিবিকে মারতেই সমাজ কোনোদিনই পারবে না।